দুর্গাপুজোতে চুলে করেছিলাম বাটারফ্লাই হেয়ার কাট, আর বাটারফ্লাইয়ের অবস্থা এখন দেখতে পাচ্ছ কীরকম। আবার একটু চুলটা কাটতে হবে, আগাগুলো কীরকম একটা হয়ে গেছে। তো রেডি হয়ে নিলাম, যাবো একটু দোকানে, একটা জিনিস কেনার ছিল। ঘর থেকে বেরিয়েছি আর ও এসে হাজির। রাত্রিবেলা যেহেতু সবাইকে খাবার দিই, তো ওরা সন্ধ্যে থেকে এসেই বসে থাকে। এখন আমরা বেনাচিতি বাজারে যাচ্ছি না, কাছে একটা দোকানে গেছিলাম, আর দোকান থেকে দেখো নিয়ে এসছে এই হাঁড়িটা, একটা স্টিলের হাঁড়ি। এই হাঁড়িটা অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম, আজকে কেনা হলো। যেহেতু রাত হয়ে গেছে, খাবার বানাতেও শুরু করে দিলাম, আর আজকে শুভ্র যাবে নাইট ট্রিপ, তো সেই কারণে তাড়াহুড়ো করে খাবারটা বানিয়ে নেব। দুধ বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে কয়েকটা রুটি ভেজে নেব। রাত্রিবেলাটা আমাদের রুটি খেতেই বেশি ভালো লাগে, তো সেই কারণে রাত্রিবেলা রুটিই ভাজা হয়। আর এই যে খাওয়া দাওয়ার শেষে রান্না খাওয়া সব কিছু তো হলো, এবার এই বাসন থেকে আমার মাথা ঘুরছে। আর এই বাসন যদি আমি রাত্রিবেলা না মেজে রাখি, সকালবেলা ঘুম থেকে উঠে তখন আরও একটা বিরক্তি লেগে যায়। তো কষ্ট হলেও আর রাত হলেও আমি রাতের কাজ কিন্তু রাতেই কমপ্লিট করে নিই। এক গাদা বাসন, তার মধ্যে হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার, কোনো কিছু আর বাদ নেই। দুপুরবেলা আজকে বাসন মাজা হয়নি, যার কারণে এতগুলো জমে গেছে। তো একটা একটা করে সবই ধুয়ে নিলাম। এবার গ্যাসটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখবো, যেন সকালবেলা এসে আর আমার মোছামুছি করতে না হয়। একটা পরিষ্কার রান্নাঘর দেখে মনটাও ভালো লাগে, আর তাড়াতাড়ি চা বানিয়ে খেতে পারি। তো দেখো, অবশেষে আমার কাজ সম্পূর্ণ হলো। এবার একটু নিশ্চিন্ত লাগছে, শান্তিমতো ঘুমানো যাবে। তো চলো, টাটা।